যদি আল্লাহর মায়া লাগাইতে চাও, রমজানের আগে আল্লাহর ওলি হইতে চাও, তো তোমাকে পাও দুইটা ধরি, আল্লাহর হস্তে একটা রাত 2টা ঘন্টা ওজানির মাহবুল হিসাব বয়ান করছেন। আল্লাহওয়ালাদের নজর। এরপরেও যদি ও নওজোয়ান, তুমি এই 2 ঘন্টা জীবনে কত সময়ই তো মোবাইলে লাগাইলা, জীবনে কত সময়ই তো বাজারে লাগাইলা, 2টা ঘন্টা আল্লাহরে দেও না, 1টা ঘন্টা আল্লাহরে দেও না। আল্লাহ বড় মায়া দিয়া ডাক দেয়, আল্লাহ বড় আদর দিয়া বানানেওয়ালা। এজন্য আল্লাহর দিকে, আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার আহ্বান, একটু দয়া কইরা একটা দিনের জন্য আসো। মা বোনদের কাছে আমার অনুরোধ, জীবনে কতই তো মোবাইল দেখলেন, বিদেশি পয়সার মোবাইল, কতই তো বাজারে গেলেন, গিরগির গিরগির করে। ওই দিন এক হুজুরে আমারে কয় যে, বড় আল্লাহওয়ালা মুস্তফা মাহমুদ সাহেব কয় যে, হুজুর এই আপনারা মানুষের প্রতিদিন ওয়াজ কইরা কালেকশন কইরা টেয়া লইয়া জান্নাতে ঢুকাই দেন, তো আবার পরের দিন বাইরে যায় কেমনে? কথা কয় না। আমরা মানুষের যখন 1000 2000 টেয়া দেয়, চান্দা উঠাই, তখন মানুষের জান্নাতে ঢুকাই কি ঢুকাই না? হেতের বাপ মারে জান্নাতে ঢুকাই কি ঢুকাই না? তো এর পরের দিন আবার এতে জান্নাতে তখন বাইরে যায় কেমনে? বাঙালি তো গিরগির 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 করে। বাঙালি সব জায়গায় গিরগির করে ফুডা তালাশ করে কেমনে বাইরে যাইব। এজন্য এটা জান্নাতের বাগান। আল্লাহ মায়া দিয়া আদর দিয়া আল্লাহ আনছে, আল্লাহ ভালোবাসা দিছে। ওই আল্লাহর জন্য একটু আসেন। মা বোনেরা ঘরের মধ্যে দিল লাগায় কথাগুলি যেন দিলের ভিতরে ঢোকে, আত্মার খোরাক হয়, চোখের চশমা হয়। চশমা মানে চোখের পানি জারি হয়, আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, আল্লাহ প্রেমে বেকরার অস্থির হইয়া আল্লাহ বললে ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা বন্ধু বানাইতে দেরি করে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি শোনা, বোঝা, হেদায়েতের নিয়তে, দাওয়াতের নিয়তে। এতগুলি মানুষ তবলিগে গেলে পাইতাম না, দাঁত গাছ তো করলেও আইতো না। তো এতগুলি মানুষ, 4টা 5টা গ্রামের মানুষ, সর্বশ্রেণীর মানুষ সব এক জায়গায় জমা কইরা যারা আমারে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়ে দিছে, এই জওয়ানদেরকেও দিল থেকে দোয়া দেই, আল্লাহ আপনি এদের হায়াতে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ দাওয়াতের এই কথাগুলিকে আপনি প্রত্যেকের দিলের মধ্যে ঢুকাইয়া দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومعصومنا وصلوات الله أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া আদর যতন দিয়া কয়টা কোনটা পড়তাম মাদ্রাসার উদ্যোগে আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে এই মাহফিল আল্লাহ ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস, কি মাস? শাবান মাস। নবীজি এই মাসে বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন, বেশি কান্দাকাটি করতেন। কেন? শাবান মাস হইল ফুল ধরার মাস। শাবান মাস হইল ফুল ধরার মাস। তো যখন গাছে আম বাগানে এই যে আমের মুকুল হয়, কাঁঠালের মুকুল হয়, তখন এই কাঁঠালের গোড়ায় মাটি খুঁড়া, আম বাগানে মাটি খুঁড়া একটু পানি দেওয়া লাগে, লাগে কি লাগে না? ফুল ঠিক করার জন্য, ঠিক রাখার জন্য পানি দেওয়া লাগে। তো শাবান মাস এটা ফুল ধরার মাস। তো ফুল যেন ধরে, ফুল যেন ফোটে, এজন্য বাগানের মালি বারবার বারবার বাগান পরিচর্যা করে। মরা ডাইলটা কাটিয়ে দেয়, পাতাটা সাফ করে দেয়, গাছের গোড়ায় একটু মাটি সার দেয়, একটু পানি দেয়, যাতে একটু ফুল হয়। ফুল হইলে ফল হবে, ফুল হইলে ফল ধরবে। তো রমজান মাস হইল ফল ধরার মাস। রমজান মাস ফল ধরার মাস। তো শাবান মাসে যে নিজের জিন্দিগির মাটির গোড়ায়, নিজের জীবনের গোড়ায় চোখের পানি দ্বারা নিজেরে আল্লাহর সামনে পেশ করে দিতে পারবে, তার ফুল ঘেরানওয়ালা হবে। তো রমজান মাসে সে নামাজে মজা পেয়ে যাবে। আল্লাহর রহমতের প্রথম 10 দিন রহমত, ফুল হইতে দেরি, ফুল ফুটতে দেরি, রহমতের 10 দিনে সে আল্লাহর মায়া পেয়ে যাবে। মাগফিরাতের 10 দিনে সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। নাজাতের 10 দিনে আল্লাহ তাআলা তারে নাজাত দিয়ে দিবে। আমাদের নাজাত দেওয়ার মাকসাদ কি? যে আল্লাহ আমারে না আপনি ভালোবাসা দিয়ে দিয়েন, আল্লাহ আমারে না আপনি একটু মায়া দিয়ে দিয়েন, আল্লাহ আমি না আপনার হয়েই থাকতে চাই দুনিয়াতে। এই যে এখন সবাই দেখায়, এমপি সাহেবের দেখাইব আমি আপনার দলে আছি, অমুক মার্কাওয়ালারে দেখাইব আমি আপনার দলে আছি। কেউ এই দৌড়াদৌড়ি করে জমি জায়গা ঠিক রাখার জন্য, কেউ দৌড়াদৌড়ি করে সম্পদ ঠিক রাখার জন্য, কেউ দৌড়াদৌড়ি করে সামনে যদি একটু এতের দল ক্ষমতায় আয়ে তো আমি যদি বেশি দৌড়াদৌড়ি করি তা আমারে যদি একটা কন্ট্রাক্টদারি দেয় তো 4-5টা ব্রিজ বানাই তারুম, 2-3টা রাস্তা বানাই তারুম, আমার 5 বছরে সারা জীবনের কামাই হয়ে যাইব। এরকম ধান্দা আছে না নাই? প্রত্যেকের এরকম ধান্দা আছে না নাই? আছে। আল্লাহ আল্লাহ বলে তোরে যে আমি সব দিলাম, তোর ভিতরে যা আছে বাহিরে যা আছে সব যে আমি দিলাম,
এক এক সময় এক একজনের ডাক দিলি, এক এক সময় এক একজনের সামনে যাইয়া দাঁড়াইলি, এরে যুবক, এরে 50 বছরের একটা প্যাকেজওয়ালা বয়সওয়ালা, তোর যে 50 বছরে আমি আল্লাহ এটা ব্যাটারি লাগাই দিলাম, একটা মোটর লাগাইয়া দিলাম। আমি যদি ব্যাটারিটা ফিউজ বানাইয়া দিতাম, আমি যদি ব্যাটারিটা ডাউন বানাইয়া দিতাম, দুনিয়ার কেউ এ ব্যাটারি আর শক্তিশালী বানাইতে পারতো না। তো তুই সবাই রে ব্যাটারি দিয়ে ডাক দিলি, সবার দিকে তাকাইলি, আমি বানানেওয়ালা আল্লাহ, আমি পালনেওয়ালা, মায়া দেনেওয়ালা, আদর দেনেওয়ালা মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর দি মায়া দিয়া আল্লাহ বলে ডাক দিলি না। এই ছোট বাচ্চাদের জন্য বিদেশ থেকে খেলনা আনে না? আনে কি আনে না? দোকান থেকে 100, 200, 500, 1000 টাকা দিয়েও গাড়ি কিনে দেয়, খেলনা কিনে দেয়, দেয় না? তো এটার মধ্যে মোটর আছে, ওটার মধ্যে ব্যাটারি আছে, এতে খেলনা পাইয়া এমনি ঘুরায়, অমনে ঘুরায়, অমনে চালায়, এমনি চালায়। তো 2 দিন চালাইতে চালাইতে হঠাৎ গাড়ি আর চলে না, খেলনা আর চলে না। তো কাঁধে কি চলে না, কাঁ ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি, আমার কথা বোঝেন আপনারা? ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো ব্যাটারি ডাউন হয়ে গেলে যে খেলনাটা কিনে আনছে এইতে আর কুকা শব্দ হয় না, সামনে পিছনে যায় না, চলে না, যত ধাক্কা দেয় ব্যাটারি ডাউন, চলে না। তো আল্লাহ বলে আমি তোর ভিতরে একটা ব্যাটারি দিয়ে দিলাম। 50 বছর এই ব্যাটারি দেওয়ার কারণে চোখ দিয়া দেখলি, জবান দিয়া বললি, মোটর চালাইলি, কিডনি চালাইলাম, হাত চালাইলাম, পাও নড়াচড়া করলি, বাজারে গেলি, ব্যাটারি থাকার কারণে রাইস মিলের মধ্যে খাবার যায়, পেশাব হইয়া বাইরে যায়, পায়খানা হইয়া বাইরে যায়, রক্ত হয়ে যায়। ওই 50 বছর আমি যদি একদিন ব্যাটারি ডাউন বানাইয়া দিতাম, তুই বুঝি জমিনে দাপট দেখাইতে পারতি? এ ব্যাটারিটা আমার। আল্লাহ বলে ব্যাটারি আমার। 50 বছরে তুমি ব্যাটারি কোনোদিন চার্জ দেওয়া লাগে না। একদিন অটো চালাইলে পরের দিন ব্যাটারি চার্জ ছাড়া অটো চলে না। সিএনজিতে গ্যাস না ভরলে সিএনজি চলে না। গাড়িতে তেল মোবিল না ভরলে গাড়ি চলে না। আমি যে তোর 50 বছর একটা ইঞ্জিন দিয়া এই গাড়িটার চোখ চালাইলাম, জবান চালাইলাম, কান চালাইলাম, কলিজা চালাইলাম, রক্তের মিশিং চালাইলাম, খাবারের মিশিং চালাইলাম, পেশাবের মিশিং চালাইলাম, পায়খানার মিশিং চালাইলাম। আমি যদি ব্যাটারি ডাউন বানাইয়া দিতাম, 2-4 দিন লড়াচড়া করে আমি যদি ব্যাটারি ডাউন বানাইয়া দিতাম, আসেনি দুনিয়ার কোনো ডাক্তার, আসেনি দুনিয়ার কোনো কোম্পানিওয়ালা, আসেনি দুনিয়ার কোনো বড় ক্ষমতাওয়ালা তোর এই ব্যাটারি লাগাই দিবে না। ব্যাটারিও আমার, ডায়নামাও আমার, ব্যাটারি চার্জ দেনেওয়ালা আমি আল্লাহ। সবাই রে ডাক দিলি, সবাই রে মিলাইলি, আমি আল্লাহ রে কলিজায় আল্লাহ বলে মিলাইলি না। কাউরে কালা বানাইলাম, কাউরে ধলা বানাইলাম। কালা মানুষ দেখতে বেশি ভালো লাগে না, কিন্তু আমি আল্লাহ চোখ দুইটা এমন মায়া দিয়া বানাইলাম। হ্যাঁ, মা চেহারাটা শ্যামলা, কিন্তু মার চোখের দিকে তাকাইলে
মার চোখের ভিতরে সাদা মণিটা এমন মায়া দিয়া সাজাইলাম, মা বলে ডাক দিলে, মার চেহারার দিকে তাকাইলে, চোখের মায়ার দিকে তাকাইলে আমি আল্লাহ যদিও কালা বানাইলাম, কিন্তু চোখের মায়া আমি আলাদা বানাইলাম। মেয়েটা দেখতে কালা, পোলাটা শ্যামলা, কিন্তু ওর ঠোঁট দুইটা এত মিহিন বানাইলাম, ও ঠোঁট দিয়া আব্বা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর কোনো পশু পাখির ঠোঁট এমন বানাই নাই, নাক এমন বানাই নাই, কপাল এমন বানাই নাই, চোখ এমন বানাই নাই। বাঘের চোখ দেখলে জ্বলে, বিড়ালের চোখ দেখলে জ্বলে, শিয়ালের চোখ দেখলে জ্বলে, পাখির চোখ দেখলে দূর থেকে। কারো ঠোঁট লম্বা বানাইলাম, কারোটা বাঁকা বানাইলাম, কারোটা মাছের মতো উচ্চা বানাইলাম, কারোটা বগের মতো লম্বা বানাইলাম, কিন্তু কারোটা এত মায়া মিষ্টি দিয়া বানাই নাই যে মিষ্টি গোল ঠোঁট দিয়া আল্লাহ বইলা ডাক দেওয়া যায়। কে তোরে সাজানেওয়ালা, কে তোরে বানানেওয়ালা, সবাই রে ডাক দিলি, সবাই রে মিলাইলি। আমি যে সাজানেওয়ালা, বানানেওয়ালা, আমি যে আদর দেনেওয়ালা, ব্যাটারিও আমার, ডায়নামাও আমার, 50 বছর কোনোদিন চার্জ দেওয়া লাগে না, কোনোদিন সিজদায় যে ভাবনায় আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। ও বাপ, ও নওজোয়ান, আমি আল্লাহ হেফাজত করনেওয়ালা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমারে বন্ধু বানাও তো, আমারে গার্জিয়ান বানাও তো। আমার কাছে বড় আশ্চর্য লাগে, 24 ঘন্টাই আমি কাঁদি আর আশ্চর্য লাগে। ঘরের মধ্যেও হেফাজত করনেওয়ালা মাওলা। শিশু বাচ্চা থুইয়া বাজারে গেছে, অফিসে গেছে, আয়সা যদি দেখে শিশু বাচ্চার পাউডা ভাঙা গেছে, বাপটার কলজা ছিঁড়া যায়। মেয়েটারে রেখে গেছে, আয়সা যদি দেখে একটা কপালে ঠুস লাগায়া কপালটার মধ্যে গর্ত হয়ে গেছে, চোখটা কোনো কোনায় লাগা চোখের মনিটা উপলাইয়া গেছে। লাখ টাকা দিলে গরিব মানুষ কোনো জায়গায় যায় স্বস্তি পাবেননি। গ্যাসের চুলায় রান্দে কত সিলিন্ডার বাষ্প বানাইয়া দেই, তোর রান্দার মধ্যেও তো বাষ্প বানাইয়া দিয়া প্রতিবন্ধী বানাইতে পারতাম। রান্দার মধ্যেও তো অনেকে গরম পানি পড়া জ্বলা যায়। কোনো সময় কি ভাবছনি ও মা, শুধু তো রান্নার খাইলার, বাজারে গেলার করলা, ও জোয়ান শুধু তো ক্রিকেট খেললা, র্যাকেট খেললা, বাজারে গেলা, মোবাইল চালাইলা, যৌবনের তাড়নায় গেলা, কখনো বিএমপির মিছিল করলা, কখনো আওয়ামী লীগের মিছিল করলা, কখনো অমুকের জার্সি গায়ে দিলা, কখনো বিদেশি ব্যাগ নিলা, কখনো দেশি ব্যাগ নিলা। আমি যে কলিজা দেনেওয়ালা আল্লাহ, আমি যে একটা কলিজায় ব্যাগ দেনেওয়ালা আল্লাহ, কখনো কি একা একা বৈশা বৈশা কাঁদছো কিনা, ভাবছো কিনা যে আমারে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ। গাড়ির ব্রেক তুমি মারনেওয়ালা, চালানেওয়ালা আমি আল্লাহ। হাওয়ার উপরে তুমি হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। আগুনের সামনে কারখানার মধ্যে তোমারে হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। তোমার চোখ হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। জবান হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ কখনো চলে চলে খায়। আল্লাহ বলে এই রং তামাশার জন্য বানাই নাই। আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম
فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। এমনি এমনি তামাশা করার জন্য বানাই নাই। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আয় দুনিয়ার জিনাত, মাটির উপরে সৌন্দর্য, তোমার সৌন্দর্য এমনি এমনি বানাই নাই, তোমার একটা প্রেম দিয়া মায়া দিয়া বানাইলাম। সবাই আমারে ডাক দেয়, কারো ডাক মিলাই না। আমি দেখিনি তুই আমারে আল্লাহ বইলা ডাক দেস কিনা। আমার কালা গোলাম, কালা দাসী বান্দি, কালা বেলাল গোলাম আল্লাহ বইলা ডাক দিতে দেরি, এ কণ্ঠ আসমানে মিলাইতে দেরি হয় না। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই বহুত বড় এক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা। তো একদিন নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যায়, যে দেখে কি এক নওজোয়ান, সুদর্শন চেহারা, ঠোঁট অনেক সুন্দর। দেখেন না অনেকের ঠোঁট, কি দেখকে পছন্দ করলি? মা দেখছো নি ওর ঠোঁটের চাহনি, ওর ঠোঁট কত মিষ্টি, ওর কণ্ঠ কত মিষ্টি। কিরে তুই কালাটারে কি দেখে পছন্দ করলি? তুমি কালা দেখলে ও কি, ওর চোখের পাতার দিকে তাকাইছো, ওর চোখের চাহনি কি মায়াবী আছে না নাই? ঘরের মধ্যে 5টা মেয়ে, 5টা মেয়ের কালার আলাদা, চোখের চাহনি আলাদা, কণ্ঠ আলাদা, নাক আলাদা। কে বানানেওয়ালা, কে সাজানেওয়ালা? 5টা মেয়ের কণ্ঠ আলাদা, চোখের চাহনি আলাদা। যদিও শ্যামলা বানাইলাম, যদিও কালা বানাইলাম, নাকটারে এত সুন্দর খাড়া বানাইলাম, তাকাইলে চোখের মুলায়েম অবয়ব কাঠামোটা এত সুন্দর আকর্ষণ কইরা বানাইলাম, কালার মধ্যে আমি আল্লাহ সাজাইয়া দিলাম। আল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই দেখে এক সুদর্শন নওজোয়ান, চেহারাটা অনেক ঢক, নাকটা অনেক ঢক, ঠোঁটটা অনেক ঢক, কিন্তু নাপাক গোলাপ, মদ খায়া উপর হইয়া ভুট হইয়া পইরা রইছে। জুন্নুন মিসরি তাকাইয়া তাকাইয়া কান্দে, আল্লাহ এত ঢক দিয়া মায়া দিয়া বানাইলেন, এত আদর দিয়া সাজাইলেন, ও নাপাকি অবস্থায় মদ খায়া বেউস হইয়া পইরা রইছে মাতাল হইয়া। এখন তো কতই, কেউ বা মার খায় মাতাল, কেউ বা নেশায় মাতাল, কেউ বা চেহারায় মাতাল, কেউ বা নারী নেতৃত্বে মাতাল, কেউ বা গণতন্ত্রে মাতাল, কেউ বা বোর্ডে মাতাল, কেউ বা রং তামাশায় মাতাল। আল্লাহ বলে সব আমার, কিরে মাতাল দিয়ে আরেকজনের জন্য হইলি। আছে না দুনিয়া বিভিন্ন মাতাল, আছে না নাই? বিভিন্ন কোয়ালিটির মাতাল আছে না নাই? তো নওজোয়ান নাপাক খায়া ভুট হইয়া মাতাল হইয়া পড়ে রইছে। জুন্নুন মিসরি তাকায় আর কান্দে, মায়া লাগে। আল্লাহ তো ঢক দিয়া বানাইলেন, এই ঢক চেহারাটায় আবার কেমনে আগুন লাগাইয়া দিবে। আল্লাহ বলে চেহারা যদি আমার মন মতো না হয়, চেহারা সাজানেওয়ালা আমি আল্লাহ, রং দেনেওয়ালা আমি আল্লাহ, ঢং দেনেওয়ালা আমি আল্লাহ। এই চেহারা যদি আমার মন মতো না হয়, তাহলে আমি এই চেহারা জ্বালায় দিব। তালফাউ উজুহাহুমুন নার ইস্তাগিসুনা ওয়া ইয়াশবিল উজুহ, চেহারা দাউ দাউ করে আগুন দিয়া জ্বালায় দিব, ঠোঁট জ্বালায় দিব, চোখ সীসা গালায় দিব, কলিজা জ্বালায় দিব, চামড়া আরেকজনের দেখাও সাদা বানাও, চামড়া জ্বালায় দিব। কার প্রেমে রওনা দিলা, কার বাসনায়, কার প্রেমে মাতাল হইয়া রওনা দিলা? একবারও ভাবছনি মাওলার সামনে কি লইয়া দাঁড়াইবা?
আল্লাহ বলে আমার সামনে দাঁড়ান লাগবে, এসব আমার কার? আমার ভিতরে যা আছে বাইরে যা আছে এসব আমার না আরেকজনের? আমি যে জমিনে বসে আছি আমার না আল্লাহ? আমি যে বাড়িতে থাকতে আছি এ বাড়ি আমার না আল্লাহ? আল্লাহ বলে সব আমার, ভিটা মাটিও আমার, গাছপালাও আমার, তরুলতাও আমার, জমিনও আমার, ব্যাগও আমার। তোমারে আস্তে ব্যাটারি ডাউন করে দেই, ব্যাটারি ফিউজ করে দেই, লাইট বন্ধ হয়ে যায়, এ বাড়িতে আরেকজনে বসে যায়, চেয়ারে আরেকজনে বসে যায়, ব্যাগ আরেকজনে ধরে। তোমার কিছু নাই, তুমি আমার। আমিও ডাক দিয়া এ হৃদয় শুধুই তুমি, এ হৃদয় শুধুই তুমি, তুমি আমার, আমারেও না তোমারই বানাও। এজন্য আজ আয় 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 দেখি না চাই, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আমার বানাইতে দেরি করি না। তো জন্য মিস্ত্রি দেখে যে নওজোয়ান মদ খায়া মাতাল অবস্থায় পইরা, তো কান্দে আল্লাহ এ চেহারা এত ঢক দিয়া বানাইলেন, আবার জাহান্নামের আগুনে কেমনে জ্বালায় দিবেন। তো মায়া লাগিয়া দেয়া মাথাটারে কোলের মধ্যে নিয়া রুমাল দিয়া মদের গাজা মুছাইয়া দিয়া, পানি দিয়া চোখ মুখ মুছাইয়া দিয়া, তেল পানি দিয়া হুশ কইরা এবার সামনে দিয়া বলে, রে নওজোয়ান, কি হুজুর আমনে আমারে, আমি মদখোর না পাক, আপনি আমারে মাথাটা কোলে নিলেন কা, আপনি আমারে আদর সোহাগ মায়া দিলেন কা? কে নওজোয়ান, তুই তোর চেহারা কোনোদিন মাওলার প্রেমের আয়নায় দেখছস নি? প্রতিদিন চেহারা আয়নায় দেখো, ঢক দেখা যায় কিনা, সেলুনের আয়নায় দেখো, ঘরের আয়নায় দেখো, বাজারের আয়নায় দেখো, বান্ধবীর আয়নায় দেখো, নেতার আয়নায় দেখো, শাশুড়ির আয়নায় দেখো, শাশুড়ি আমারে ঢক বলে কিনা, বান্ধবী আমারে ঢক বলে কিনা, নেতার আয়নায় দেখো, নেতায় আমারে ঢক বলে কিনা, সেলুনের আয়নায় ঘন্টাখানিক বসে থাকো, দাগ আছে কিনা ক্লিন শেপ করো, বারবার জামাটারে ঠিক করো, বারবার গেঞ্জিটারে ঠিক করো, বারবার চুলটারে মশা দাও। এরে নওজোয়ান, যিনি তোরে সাজানেওয়ালা মাওলার প্রেমের আয়নায় কোনোদিন নিজেরে দাঁড়া করাইছস কিনা? হুজুর না, কোনোদিন তো যিনি চেহারা বানানেওয়ালা, যিনি চেহারা সাজানেওয়ালা, সবাই আয়নায় তো চেহারা মিলাইলাম, কোনোদিন তো মাওলার আয়নায় চেহারা মিলাই নাই। ও বাপ, ও ভাই, ও নওজোয়ান, ও মা, ও বোন, কত শ্যাম্পু লাগাও, কত কসমেটিক্স লাগাও, কত লিপস্টিক লাগাও, কত রং তামাশা লাগাও, আরেকজনের দেখাও চামড়া স্কিন বানাও। আল্লাহ বলে চামড়া জ্বালায় দিই, চেহারা জ্বালায় দিবি, আসবি উজুহা বিসাশারাব, চেহারাও জ্বালায় দিই, চোখ সীসা গালায় দিই, চুলে আগুন লাগাই দিই, কলিজায় আগুন লাগাই দিই। মাওলা প্রেমের আয়নায় কোনোদিন নিজের দাঁড়া করাইছো কিনা দেখনি? মাওলা বানানেওয়ালা মাওলায় রাজি আছে কিনা? নওজোয়ান মাওলা প্রেমের আয়নায় নিজের দাঁড়া করাইয়া আল্লাহ বলে একটা সেজদা দিয়া কাঁদিয়া দিছে। নওজোয়ান সেজদায় পড়তে দেরি, আল্লাহ আওয়াজ দেয় জুন্নুন রে, এ যুবকটারে বইলা দে, ওরে আমি আমার ওলির কাতারে লিস্টে নাম লেখা দিলাম। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ, আমিও তো 40 বছর আপনারে ডাক দিলাম, আমিও তো তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমিও তো কত প্রেম প্রেম কাননের মায়ার ডাক দিলাম,
কোনোদিন তো আমার ডাক দিয়ে বলেন নাই ওলির কাতারে নাম লেখলেন। আজকে এই নওজোয়ানটা একবার সেজদা দিয়া ডাক দিতে দেরি, ওর নামটা বুঝি ওলির লিস্টে লেখা দিলেন। আল্লাহ কেমনে কি করলেন? কয় জুন্নুন, তুমি এই নরাদম মরাডারে তুমি এই নাপাকটারে কোলে নিলাকা? আল্লাহ আল্লাহ আপনার প্রেমে মায়ায় পইরা কোলে নিছিলাম। কয় কাকা, আমার আল্লাহ এত ঢক দিয়া বানানেওয়ালা, এত সুন্দর কইরা বানানেওয়ালা, এত নিপুণ কইরা ঠোঁট সাজানেওয়ালা, জিব্বা ভিজানেওয়ালা, চোখ মায়াবী কইরা বানানেওয়ালা, নাক নিপুণ কইরা সাজানেওয়ালা। পৃথিবীর কোনো তুই হরিণ দেখলে সেলফি তোলস, বাঘ দেখলে সেলফি তোলস, সাগর দেখলে সেলফি তোলস, ঝর্ণা দেখলে সেলফি তোলস, ময়ূরী দেখলে সেলফি তোলস, হরিণী দেখলে সেলফি তোলস। আমি আল্লাহ না, কারো সামনে সেলফি তুলি না। আমি আমার বান্দা গোলাপ সেজদা দিতে দেরি, আমি আল্লাহ সেলফি তুলতে দেরি করি না। হ্যাঁ, এ জুন্নুন মিস্ত্রি রে, এত নাপাক মদখোর ছিল, লাথি মাইরা ফালাইয়া দিতা, গালি দিয়া উষ্ঠা মাইরা যাইতা গিয়া। তুমি এর প্রতি মায়া লাগাই লাগা। আল্লাহ ওরে দেখা তোমারে দেখছি, তুমি কি নিপুণ কইরা যিনি বানানেওয়ালা, তিনি আবার কেমনে আগুন লাগাইয়া দিবা। ওরে দেখা তোমার প্রেমে নিবেদিত, প্রেমে দেওয়ানা হইয়া বেকরার হইয়া আমার মাওলারই তো ঢক, আমার মাওলারই তো বানানেও, আমার মাওলার নাপাক কেমনে মাটিতে পড়া রইছে, তোমার প্রতি মায়া লাগা গেছে। কয় তোর যখন ওরে দেখা মায়া লাগা প্রেমে পড়া গেলি, আমিও তোর প্রেমে পড়া ওর প্রেমে পড়া গেলাম। আমার প্রেমিক নাপাকের মুখে হাত লাগাইতে দেরি। আল্লাহর ওলি উজানির মুবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাই, চরমনার আল্লাহর কুতুব নানপুরে হুজুর রহমাতুল্লাহ আলাই, কারো দিকে যদি নজর লাগাইয়া হাত লাগাইতে দেরি, আল্লাহ ওলি বানাইতে দেরি করে না। আয় না বাবা, আয় না বাজানায়, সবাই রে সামনে আয়নায় মিলাইলি, মাওলা প্রেমের আয়নায় নিজেরে মিলা। কই রওনা দিলা? কোন বাজারে রওনা দিলা? কি রয়া রওনা দিলা? আল্লাহ বলে কত দূর যাবাই? সুম্মার জিলা রব্বিক, রবের পর্যন্ত যাওয়া লাগবে, মালিকের সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দিয়া যাওয়া লাগবে। 50 বছর ব্যাটারির হিসাব নেই নাই, 50 বছর খেলতামাশা করলা, চোখের হিসাব নেই নাই, খাওয়ার বিল নেই নাই, পানির বিল নেই নাই, বিদ্যুতের বিল নেই নাই, মনকে মন দুধ খাওয়াইলাম। 6 মাস যদি মায় দুধ খাওয়ায়, তাই 6 মন দুধ মায় খাওয়াইছে, 10 মন দুধ মায় খাওয়াইছে। আজকে ওই মারে দেখলে মার পোশাকের দিকে তাকাও না, মার চেহারার দিকে তাকাও না। নতুন একটা পুতের বউ আনছো, মারে দেখলে কয় কালা, মার জামা কাপড় শাড়িটা আগের জামানার দেখলে কয় ভালো লাগে না। এই মাই তো তোমারে 10 মণ দুধের বেশি পান করাইছে। কোত্থেকে কে দিল? কাইটা দিলে তো 1 কেজি দুধও বাইর হয় না। 50 বছরে যদি গরুর দুধ খাও, তাহলে 20 মণ দুধ তুমি খাইলা। কলা যদি খাও তো 20 টন কলা তুমি খাইলা। মাছ তোমারে খাওয়াইলাম, তরকারি তোমারে খাওয়াইলাম, 10 মণ গরুর গোস্ত খাওয়াইলাম। ভিআইপি হোটেলে খাইয়া পানির বোতল দেয়, কাপের মধ্যে চা দেয়, একটা ফুরি দেয়, একটা বার্গার দেয়, একটা কাবাব দেয়। অমনে যাওয়ার সময় ক্রিম করে টিপ দেয়, কয়টি খাইছে একটা স্লিপ দেয়, বিল উঠিয়ে যায়। বিল না দিয়া বাইর হইতে পারে না। এ আমার আদরের বান্দা, এ দুনিয়া চতুর্দিকে ঢাকনা দিয়া বানাইলাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ সীমানা আমার, এ বাউন্ডারি আমার, এ জমিনের রাজত্ব আমার।
আসমানে রাজত্ব আমার, ফুল বাগানে রাজত্ব আমার, ঘরের মধ্যে রাজত্ব আমার, কলিজার মধ্যে রাজত্ব আমার। জবান আমি নিয়ন্ত্রণ, জবান আমি চালাই, জিহ্বা আমি ভিজায়ে দেই, চোখ আমি সাদা ভিজায়ে দেই, কান আমি আওয়াজ ম্যাগনেট বানায় দেই, ঘিলু আমি ঠিক রাখি। একটা ঘিলুর তার যদি শুকায় দেই, বান্দা তুই একদিনও জমিনে চলতে পারবি না। চোখের যদি একটা তার শুকাইয়া দেই, চোখ দিয়া দেখবা না। হাতের যদি একটা তার ছিঁড়া দেই, প্রতিবন্ধী হয়ে যাবা। রগ যদি একটু গরম বানায় দেই, তুমি আর বাজারে যেয়ে র্যাকেট খেলতে পারবা না। বাজার থেকে দোকানে যাও, দোকান থেকে ঘরে যাও, আবার সকালবেলা উঠে যাও, একবারও মাওলা প্রেমের আয়নায় নিজেরে মিলাই না না আল্লাহ রাজি আছে কিনা। কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কার প্রেমে রওনা দিলা, কোন আশায় রওনা দিলা, ব্যাগের মধ্যে কত কিছুই তো ভরলা। বিদেশ থেকে লাগেজ যখন আনে, শ্যাম্পু লয়, কসমেটিক্স লয়, সোনো পাউডার লয়, শাড়ি লয়, কম্বল লয়, ইমিগ্রেশনে পুলিশে ব্যাগ চেক করে, সব ঠিকঠাক আছে, একটা সিল মাইরা বিমানে উড়াইয়া দেয়। তোমার ভিতরে যে একটা ব্যাগ দিলাম, ছেলের মায়া নিলা, বিবির মায়া নিলা, নেতার মায়া নিলা, ভাইয়ের মায়া নিলা, জমিনের মায়া নিলা, ব্যাংকের মায়া নিলা, দুনিয়ার মায়া নিলা, কই হৃদয়ের ব্যাগের মধ্যে দি আল্লাহ নিলা না। লাগেজের মধ্যে যদি একটা গাজার পোটলা থাকে, একটা মদের পোটলা থাকে, কিরিং কইরা বাইজা ওঠে, অমনে লাগেজ ফাটাইয়া দেয়, অমনে পুলিশে বাইন্দা হিসাবের খাতা মিলাইয়া লও। ওয়াম্মা বানুতিয়া কিতাবাউ বিশিমালি। আর আমলনামা যদি বাম হাতে হয়ে যায়, ফেল যদি কইরা বসো, এই এই এ বাপ, ও বাজান, ও বাজান, এই ফেল যদি কইরা বসো, দুনিয়াতে একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়। অঙ্কতে ফেল করলে পরীক্ষা দেওয়া যায়, ইংরেজিতে ফেল করলে পরীক্ষা দেওয়া যায়। এবছর এসএসসিতে ফেল করলে সামনে বছর এসএসসি পরীক্ষা দেওয়া যায়, সামনের বছর ফেল করলে তার পরের বছর পরীক্ষা দেওয়া যায়, তার পরের বছর ফেল করলে তার পরের বছর দেওয়া যায়। এরপরেও যদি পাস না করে, 8 পাসের সার্টিফিকেটে দারোয়ানি চাকরি হয়, সার্টিফিকেট ছাড়াও অনেকের চাকরি হয়, সার্টিফিকেট ছাড়াও অনেকে কোম্পানির মালিক হয়, সার্টিফিকেট ছাড়াও অনেকে পয়সার মালিক হয়, সার্টিফিকেট ছাড়াও অনেকে দোকানদার হয়, সার্টিফিকেট ছাড়াও অনেকে জমিনের মালিক হয়। আছে না নাই? অনেকের সার্টিফিকেট নাই, 3-4টা দোকানের মালিক। অনেকে কোনো সাবজেক্টে পাস করে নাই, এইটার 3-4টা বাড়ির মালিক। আছে না নাই? অনেকে পাস করে নাই, তরকারি বিক্রি কইরা খায়, দোকানদারি কইরা খায়। অনেকে স্কুলে লেখাপড়ায় মোটে পাস করে না, বাপ মায় বিদেশ পাঠাইয়া দিছে, বিদেশ যাইয়া দুবাই যাইয়া কামাই কইরা 3-4টা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। ও বাপ সাবধান, আখেরাতে যদি ফেল কইরা বসো, মাওলার সামনে পরীক্ষায় যদি ইমানি পরীক্ষায় ফেল কইরা বসো, আর কোনোদিন পরীক্ষা দেওয়া যাবে না, আর পাশও করা যাবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যদি ফেল কইরা বসো, আমলনামা বাম হাতে আইসা যায়, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, চিৎকার দিয়া দিয়া রিয়া রিয়া বলবে, হায় আমার কি হইল, হায় যদি বিচার না হইতো, হায় যদি পরীক্ষা না হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচায় নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতাগিরি আমারে বাঁচায় নাই, সংগঠন আমারে বাঁচায় নাই, হায় আমার ধ্বংস অনিবার্য, হায় আমি কি লইয়া রওনা দিলাম। ও বাপ, বাজার থেকে যদি পচা আম লইয়া খায় না ফালাইয়া দেয়, আপেল যদি আইনা দেখে আপেলের মধ্যে পোকায় বিলবিল করে, খায় না ফালাইয়া দেয়। পচা যদি ফল কাটা লাইনে একটা তরমুজ ভিতরে পচা পোকায় বিলবিল করে, খায় না ফালাইয়া দেয়। এ তোরে এত ঢক দিয়া বানাইলাম, এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম, এত সুন্দর ঠোঁট দিয়া বানাইলাম, এত সুন্দর নাক দিয়া বানাইলাম, এ মা
তোর ঠোঁট দিয়া ডাক দিলে মায়া লাগে, চোখ দিয়া তাকাইলে চোখের মায়াবী নজরে আলাদা পাগল হয়ে যায়, চোখের চাহনিতে মায়া লাগে, মুখের ঠোঁটের আওয়াজে মায়া লাগে, নাকের চাহনিতে মায়া লাগে। সবাইরে মায়া লাগাইলি কিন্তু কলজেটার দি পচায় নিনি, কলজের মধ্যে দি আল্লাহ মিলাইনি না। আল্লাহ বলবে সবাইয়ের ব্যাগের মধ্যে সাজাইলি, আল্লাহ সাজাইলি না। এ পচা হৃদয় লইয়া আল্লাহর কাছে গেলে আল্লাহ সাইলামাইরা জাহান্নামে ফালাইয়া দিবে। কই রওনা দিলা? কোন আত্মা লইয়া রওনা দিলা? কোন সম্পদ লইয়া রওনা দিলা? কার প্রেম লইয়া রওনা দিলা? এক সাহাবী গরিব মানুষ সাহাবা নবীর আয়েশা বলে, নবী ও আমার সংসার চলে না, অভাব অনটন দরিদ্র, অনেক কষ্ট করে সংসার চালাই। নবী বলে যেমনে চলো শুকরিয়া আদায় করো, মাওলায় যে সুস্থ রাখছে, পাও দুইটা সুস্থ রাখছে, কিডনিটা সুস্থ রাখছে, চোখ দুইটা সুস্থ রাখছে, পান্তা ভাত খাওয়ায়, খেজুর খাওয়ায়, শুকরিয়া আদায় করো। এরম আছে না নাই? অনেকের আছে, আল্লাহ সুস্থ রাখছে, তারপরেও এদের হয় না, এদের কুলায় না, আরো দরকার, আরো দরকার, 2 তলা হয়েছে, 2টা বিল্ডিং হয়েছে, আরো দরকার, এমনি যায় অমনি দরকার, বুঝলেন? নবীজি বলে এ সাহাবা তো পাগল হইও না, যেমনে আছে শুকরিয়া আদায় করো। কয় নবী না, আপনি একটু দোয়া কইরা দেন, আপনি একটু দোয়া করলে আমি ধনী হয়ে গেলে জাকাত দিয়া দিম, সম্পদ দিয়া দিম, সব মদিনায় খরচ করুম, ছেলে মেয়েরে একটু ধনী বানায় দিম। তো নবীজি বলে ঠিক আছে, একটু দোয়া দিয়া দিলাম। নবীজি একটু দোয়া দিতে দেরি, এদের মালে বরকত হইতে দেরি হয় না। ছাগল বাইরে গেছে, গরু বাইরে গেছে, উট বাইরে গেছে, এতে আস্তে আস্তে মাল যেই বাইরে গেছে, এতে জামাত ছাইড়া দিছে। কিরে কয়দিন পরে নবীজি কয় সাহাবা কই? সাহাবারে দি জামাতে দেখি না। বলে হুজুর সাহাবার অনেক উট অনেক গরু, এজন্য মদিনার বাইরে দোকানদারি করে, জামাতে আসতে পারে না। আমাদের আগে অনেক তোর গরিব মানুষ ছিল, জিকির ভালো ছিল, গাস্ত তবলিগ ঠিক ছিল। এখন যেই দোকান 3-4টা হয়েছে, মাল বাড়ছে, তবলিগও ছড়ছে, জামাতও ছড়ছে, ফজরের নামাজও ছড়ছে। আছে না নাই? ঘরের মধ্যে টিভি হয়েছে, মেয়েতে বেহায়া হয়েছে, ছেলেতে বেশরম হয়েছে। আগে একটা টিভিও ছিল না, মোবাইলও ছিল না, এখন বিদেশি পয়সায় 8টা-10টা মোবাইল। আগে মায় টিভি দেখতো না, কানতো, এখন ছেলের বিদেশি পয়সার কামাইতে বউও টিভি দেখে, মায়ও টিভি দেখে। আছে না নাই? ঠান্ডার কোনো পরিবেশ নাই, চোখ দিয়া পানি পড়ে না, বউও কান্দে না, মায়ও কান্দে না, মেয়েও তো কান্দে না। আগে কান্দতো, আল্লাহ মায়া ঢাইলা দিত। তো সাহাবার পয়সা বাইরে গেছে, মদিনার বাইরে চলে গেছে। তো নবীজি কয়েকদিন পরে বলে সাহাবারে দি জুমায় দেখি না, কয় এত উট এত বকরি বাড়ছে। সূরা ইউনূসের 11 পারার আয়াত। এত সম্পদ বাইরে গেছে, সাহাবা জুমায় আসতে পারে না। নবীজি 2জন সাহাবীরে পাঠাইছে, যাও সাহাবার কাছ থেকে উট গরু জাকাত লয়ে এসো, বকরি। সাহাবার কাছে যেই প্রতিনিধি নবীর সাহাবী গেছে, সাহাবা বলে আমি মাস শেষে বছর শেষে হিসাব কইরা গয়না দিম। নবীরে বইল এখনো আমার গনার সময় হয় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একথা শোনার সাথে সাথে নবীজি কাঁদা দিছে। হায় হায়, সাহাবা কি কয়? টাকা বাড়ার কারণে দি আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা, যে টাকা পায়া যে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, জিকির থেকে গাফেল হয়ে যায়, কোরআন থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলে উলাইকা মাওয়াহুমুন নার, তার ঠিকানা হইল জাহান্নাম। সাবধান, টাকার বাহাদুরি দেখায়া, নেতার বাহাদুরি দেখায়া, সৌন্দর্যের বাহাদুরি দেখায়া, পয়সার গরমি দেখায়া আল্লাহর জিকির থেকে দূরে সইরো না। সাহাবা মুরতাদ হয়ে গেছে। নবীজি বলে হায় আমার সাহাবা মুরতাদ হয়ে গেছে, জাকাত দেয় নাই। নবীজি জাকাত আর নেয় নাই। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানি মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম বাখিলু বিহি। এক সময় বলছে আল্লাহ আমারে দাও, আমি সব দিয়া দিম। আল্লাহ যেই দান করে, সম্পদ বাড়ায় দেয়, এখন বখিল হয়ে যায়। আছে না নাই? যেই বখিল হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা মুরতাদ হয়ে গেছে। সাহাবারে আল্লাহ এমন পীড়া দিছে, এমন রোগ দিছে, শরীরের মধ্যে পোকা দিয়া দিছে। সাহাবার
দাঁতার হাড্ডি কামড়াইয়া পছন্দ দিয়া দিছে। এবার সাহাবা বলছে আমি তো মুরতাদ হইয়া হাত পয়সা গেছে, দাঁতে পোকা লাগিয়া গেছে, শরীরে পোকা লাগিয়া গেছে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাহাবা কান্দে, দৌড়ে আসে আবু বকর রে বলে আমার টাকা লয়ে আলো। আবু বকর বলে নবীর জমানায় দাও নাই, নবীজি নেয় নাই, আবু বকর নিবে না। ওমরের জমানায় পস্তে পস্তে গেছে, নেয় নাই, মুরতাদ হইয়া মালও পয়সা গেছে, শরীরও পয়সা গেছে। নবীর জমানায় সূরা ইউনূস আয়াত নাজিল হয়ে গেছে। এবার এক গরিব নবীজির দরবারে আসা আরেক সাহাবা, একই গ্রামের মদিনার বাড়িওয়ালা, তরকারি বিক্রি কইরা খায়, চাষবাস কইরা খায়। নবীজিরে আয়সা ধরে, নবী ও নবী একটু মায়া দিয়া, একটু আদর দিয়া, একটু কাছে ডেকে নিছে। নবীর একটু ভালোবাসা পায়া, নবীর একটু মায়া পায়া, নবীজির একটু আদর পায়া আরো কাছে আসছে। তো নবী আরো ভালোবাসা দেয়। কি রে সাহাবা কেমন আছো? কয় নবীজি আল্লাহ যেমনে রাখছে ভালো আছি, তরি তরকারি বিক্রি কইরা খাই, সংসারে অভাব অনটন, আমার কোনো অভিযোগ নাই, আমি শান্তিতে আছি। আল্লাহু আকবার। নবীজি খুশি হইয়া বলে সাহাবা, এক সাহাবা মুরতাদ হয়ে গেছে, তোমার পয়সা লাগবো কিনা? কয় না নবী আমার পয়সা লাগবো না, আপনি আমার জন্য একটু দোয়া দিয়ে দেন। কয় কি দোয়া দিম? কিছু জমি দিয়ে দেই, কিছু টাকা পয়সা দিয়ে দেই, বাণিজ্য করবা। কয় না 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 নবী ও, আমার বাণিজ্য করার টাকা লাগবো না, পয়সা লাগবো না, জমি লাগবো না, আমার ছেলেরে নেতা বানিয়ে দিবেন। না না নেতা বানান লাগবো না, উপযুক্ত চাকরি দিবেন, চাকরিও আমার লাগবো না। কয় তাই কি লাগবো? এবার সাহাবা গরিব, কামলা দিয়া খায়, জর্জর কইরা কান্দে আর বলে ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা, ও নূরওয়ালা, ও কোরআনওয়ালা, আমারে কোরআন লাগাইয়া দে, আমার একটু কোরআনের মায়া লাগাইয়া দেন, আমার একটু কোরআনের প্রেম লাগাইয়া দেন। আপনি আমার উপরে রাজি থাকলে আমি আল্লাহরে পাইয়া যাব। আপনি আমারে দোয়া দিয়া দেন, আপনার সাথে আমারে জান্নাতে নিবেন কিনা। আল্লাহু আকবার। তুই দর মে তারা, তুই ইশকে নিরালা, এ মোহাম্মদ কি শান। মোহাম্মদী প্রেমে দেওয়ানা হইয়া নিজেরে মিটাই দিয়া বলে নবী ও আমার টাকাও লাগবো না, আমার যা আছে শুকরিয়া, আমারে নবীওয়ালা কোরআনওয়ালা প্রেম লাগাইয়া দে। তাহলে কারা কারা কোরআনের প্রেম লাগাইতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে রমজান মাস, সামনে কি মাস? শাবান মাস ফুল ধরার মাস, রমজান মাস ফল ধরার মাস, শাবান মাস ফুল ধরার মাস, রমজান মাস ফল ধরব গাছের গোড়ায় পানি দিলে, ফল ধরব গাছের গোড়ায় পানি দিলে, গাছের পরিচর্যা করলে, গাছের পরিচর্যা করলে, একটু পানি দিলে, চোখ দিয়া শাবান মাসে কান্দা দাও, একটু পরিচর্যা করো, একটু মাল দাও। রমজানে কোরআন সিনায় লাগাইতে দেরি, মায়া ফল ধরতে দেরি হবে না। কারা 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 রমজানে ফল ধরতে রাজি আছি? কোরআন সিনায় লাগাইতে, কোরআন সিনায় লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাহফিল কবুল করে লান, আল্লাহ যুবকদের কবুল করে লান, আল্লাহ কোরআনের প্রেম দিয়ে দেন। আল্লাহু আকবার। হাত নামাই। তাহলে রমজান মাসে কোরআনের মাস, শাবান মাসে ফুল ধরার মাস। কোরআনের মাসে তুমি যদি আল্লাহরে 1 টাকা দাও, আল্লাহ 70 টাকা দিবে, 70 টাকা দিলে 7 লক্ষ টাকা দিবে। কোরআনের মাসে এই মাদ্রাসা যুবকরা মাহফিল দিয়া, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, এই মাদ্রাসায় রমজান মাসে 2000 টাকা, 5000 টাকা, 1000 টাকা দিয়া কোরআন সিনায় লাগাও। কতই তো রমজান মাস 3 পিস কিনার মাস না, রমজান বাজার করার মাস না, রমজান মার্কেট করার মাস না, রমজান হইল আল্লাহ প্রেমের মাস। রমজান কিসের মাস? রমজান হইল আল্লাহরে দেখার মাস।